তার আগেই বোমাবাজি শুরু হয়ে গেল ভাটপাড়া রুস্তম ঘুমটি এলাকায় আটচারা বাগান রোডে, এবং বিজেপি নেতার বাড়ির সামনে বোম। বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে। এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করেও খুঁজে পাবেন না। বোম পড়েছে, অবশ্যই প্রশাসন দেখবে, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কেন? তারা বলছে তো তৃণমূলের দুষ্কৃতীরা বোম ছুড়েছে, আমরা বিজেপি ভোট পেয়েছে বলে, এখান থেকে বেশি বিজেপি ভোট পেয়েছে বলে এই জন্য বোম ছুড়েছে। ভোটের রেজাল্ট বেরোলো না, আর বিজেপি বেশি ভোট পেয়েছে? ভোটের রেজাল্ট বেরোয়নি তো, ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে। আরে ভোটের রেজাল্টটা বেরোক। যারা বোম মেরেছে তারা তৃণমূলের দুষ্কৃতী বলে দাবি করে। দুষ্কৃতি আমি মনে করি যেহেতু দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক দল হয় না, দুষ্কৃতি আমরা নালে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক, কঠোর পদক্ষেপ নিক। আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, তা সত্ত্বেও কি? হ্যাঁ, ঠিকই বল, সেন্ট্রাল ফোর্স আছে, ইলেকশন কমিশনের আন্ডারে, সামনে থানা, ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন, ইলেকশন কমিশন ব্যস্ত কী করে ভারতীয় জনতা পার্টিকে কটা আসন বেশি দিতে পারবে, সেই জন্য প্রশাসনের দিকে ইলেকশন কমিশন নজর দিতে পারছে না। তো দু হাত দূরে থানা, থানার সামনে কি করে? হ্যাঁ, ইলেকশন কমিশনকে বলুন, থানার পুলিশ টুলিশ দিয়ে এখন সিআরপিএফ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে, লোকালে ল অ্যান্ড অর্ডার দেখতে পাচ্ছি না। ইলেকশন কমিশনের ব্যর্থতা। দীর্ঘ এত ঘন্টা হয়ে গেল এখনো দুষ্কৃতী গ্রেপ্তার হলো না, তাহলে পুলিশের ব্যর্থতা কি? বললাম তো, প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে। আমরা দাবি করছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বোমই বা কেন পড়বে, তাদের গ্রেপ্তার করুক। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।